মাঝরাতে সকল ভাই ভাইদেরকে নিয়ে দিয়ে ফেললাম মুড়ি পার্টি। কারেন্ট না থাকার কারণে সবাই একসাথে হইছি, অনেক গরম থাকার কারণে সবাই মিলে রাস্তায় বসে আছি। বর্তমানে কারেন্টের এতটাই লোডশেডিং যে কিছুক্ষণ পরপরই কারেন্ট জায়গা, এই কারণে বাড়িতে না থেকে সোজা বাইরে গেলাম রাস্তায় এসে দেখি সকল ভাই ব্রাদাররা মিলে চট বিছাইছে, সেখানে লুডো খেলা হইতেছে। তাই আমি একা একা কি করবো, এই কারণে ভাইদের সাথে আমিও লুডো খেলা শুরু করে দিলাম। এই খেলার মাঝে কিছু একটা খাইতে মন চায়, এই কারণে সবার থেকে কিছু টাকা উঠিয়ে এখন মুড়ি বানানো হবে, মানে সবকিছু এনে এখানে মাখানো হবে। এদিকে সবাই খেলতেছে এবং আমরা এদিকে মুড়ি বানানোর জন্য প্রস্তুতি নিতেছি। মুড়ি মাখাতে যা যা লাগে সবকিছু এনে রেডি করতেছি। মুড়ি আনার পরই কাটাকাটি শুরু করে দিল, আর সাথে একটা বোম্বাই মুড়ি ছিল। জানি না আজকের অবস্থা কি হবে, ওইটা যার মুখে একবার পড়বো তার অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে, কারণ এটা অনেক বেশি জাল। অলরেডি খেলাও শেষ পর্যায়ে, এদিক দিয়ে আমাদের কাটাকাটি হয়ে যাইতেছে। বাইদের খেলাও শেষ হয়ে যাবে, এদিক দিয়ে আমাদেরও কাটাকাটি শেষ হয়ে যাবে। অলরেডি খেলাও শেষ, কাটাকাটিও শেষ, এখন মাখানো হইতেছে। হোটেল থেকেও কিছু খাবার আনা হয়েছে, এগুলো দিয়ে আজকে সবকিছু মাখায় খাবো। রমজান মাসে সবার বাড়িতে এগুলো তৈরি হয়েছে, কিন্তু এখন যেহেতু রমজান মাস না, এই কারণে কেউ এগুলো বানায় না, এই কারণে তো আমাদের হোটেল থেকে আনা হয়েছে। আর বাইরে কিন্তু প্রতিদিন এভাবে খায়, কিন্তু আমি তো রাস্তার বাইরে হই না, অর্থাৎ বাড়িতে থাকি, এই কারণে এগুলো খাইতেও পারি না। আজকে যেহেতু কারেন্ট নাই এবং প্রচন্ড গরম এবং বাইরেও বলতেছে আর রাস্তা থেকে হেঁটে আসি, এই কারণে তো রাস্তা বের হলাম, তারপরেই সবার সাথে এগুলো খাওয়া দাওয়া হইতেছে। বর্তমানে কারেন্টের এতটাই সমস্যা যে কারেন্ট থাকতেই আসে না, এই কারণে তো কিছুক্ষণ পরপরই গরম লাগতেছে, এই কারণেই তো বাড়ি থেকে বের হইতেছে, মানে সবাই বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটাচলা করতেছে। অলরেডি মুড়ি মাখানো হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়া করলেই হইব। সবাই যেহেতু বিকেলে নাস্তা করে এসেছে, এই কারণে বেশি একটা চলবে না, তারপরও দেখি এগুলো থাকে কিনা। অবশ্য সবগুলো থাকবে না, খাওয়া দাওয়া হয়ে যাবে, কারণ সবাই খাইলে শেষ হয়ে যাবে। অলরেডি আমাদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এতটাই জাল যে জালের কারণে আমি খাইতে পারতাছি না। আর দেখেন হেরা কিভাবে খাইতেছে, জালে আমার নাক মুখ এবারে খারাপ হয়ে গেছে। অলরেডি আপনারা দেখতেই পারতেছেন আমার মুখের অবস্থা কি, বাতাস থাকার পরেও ঘাম আইতেছে। খাওয়া দাওয়া পরে সবাই রাস্তা দাঁড়িয়ে আছে, আমার তো অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ আমি অনেক বেশি জাল পড়ছে আমার, আমি একবারে জাল খাইতে পারি না, তারপরে অনেক জাল পড়ছে আমার। আর এখন রাস্তায় একটু হাঁটাচলা করবো, তারপরে বাড়িতে চলে যাব। আমি তো এভাবে সাধারণ মরিচি খাইতে পারি না, তারপরে আবার বোম্বাই মরিচ আমার কতগুলা পড়ছে জানি না, একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই মুড়ি পার্টির পরে আরেকটা পার্টির আলোচনা চলতেছে, দেখি এখানে পরামর্শ হইতেছে কি হয়, কিভাবে খাইতে পারে, সবকিছু আলাপ আলোচনা চলতেছে, কিভাবে কি ম্যানেজ করা যায়। সবকিছু হলে ইনশাল্লাহ কালকে পার্টিটা হয়ে যাবে। দেখি সবাই পরামর্শ কি হয়, কিভাবে চলে, তারপরে ইনশাল্লাহ পার্টিটা দিয়ে ফেলবো। আর সবকিছু পরামর্শ শেষে আবারও টাকা জমা দেওয়া হইতেছে, কারণ কালকে যেহেতু করবো, এই কারণে সবার কাছ থেকে টাকা নেওয়া হইতেছে। আর এখনো কারেন্ট আইতেছে না, এই কারণে বাড়িতে যেতে পারতেছি না, রাস্তার মাঝে সবাই মিলে বসে আছি। আর ভিডিওতে দেখানো কোনো কথা বা কোনো কাজে যদি ভুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো জায়গায় ভুল হয়, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, কারণ একটি ভুলের কারণেই হয়তো পরবর্তী ভিডিওটা একটু ভালো হতে পারে। খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হব। এবং যারা যারা এখনো দাজু বেশি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক পেজটিকে ফলো করেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে যান। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।